হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। বেশ কিছুদিন আগে তোমাদের সাথে আমি একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম, তো সেখানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি স্কিন কেয়ার রিলেটেড কিছু ভিডিও বানাবো কিনা, যে অনেকেই কিন্তু ওখানে লাইক করেছিল। তো ভাবলাম যে আজকে বহুদিন পরে একটু স্কিন কেয়ার টিপস দেওয়া যাক তোমাদেরকে। অবশ্যই আমি বেশ কিছু হোম রেমেডি তোমাদেরকে শেয়ার করে থাকি, তো আজকেও আমি কিছু হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ভীষণ দারুণ ধামাকাদার একটা রেমেডি নিয়ে আমি চলে এসেছি। বেসিক্যালি যাদের কিন্তু মিডল এজ মানে 30 ক্রস করে গেছে, বা যাদের 25-এর আগেই চোখের কোণে মুখে রিঙ্কল চলে এসছে, আর যাদের মুখে প্রচুর ডার্ক স্পট রয়েছে, তারা কিন্তু ডেফিনেটলি আমার এই ভিডিওটা আজকে দেখো। আমি খুব সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, তোমরা যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই হিট করে দিও, যাতে পরবর্তী ভিডিও আপডেট ঝটপট পেয়ে যেতে পারো। আমি আমার চ্যানেলে বেশ কিছু শপিং রিলেটেড এবং স্কিন কেয়ার রিলেটেড আর মাঝে মাঝে ট্রাভেল ব্লগ শেয়ার করে থাকি। তো যদি তোমাদের আমার কন্টেন্টটা ভালো লাগে, আমার চ্যানেলের বেশি বেশি কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কিন্তু কমেন্ট করতে ভুলো না, তাহলে আমি ডেফিনেটলি নতুন নতুন ভিডিও দেওয়ার অনেক 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 উৎসাহ পাবো। তো বেশি কথা বলবো না, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, তোমরা ফার্স্টে কোকোনাট অয়েল নিয়ে নেবে। যে কোনো ভার্জিন কোকোনাট অয়েল তোমরা ইউজ করতে পারবে। 2 চামচ কোকোনাট অয়েল তোমরা নিয়ে নেবে। আর একটা কথা বলে রাখি, যে যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এইটা করো না। যারা ড্রাই স্কিন এবং নর্মাল স্কিনে রয়েছে তারাই কিন্তু এই রেমেডিটা ট্রাই করো। তারপরে তোমরা নিয়ে নেবে একটা পাতিলেবু, সেটাকে হাফ করে নেবে। ওই হাফ পাতিলেবুটাই তোমাদের এখানে মেশাতে হবে। তো যাই হোক, পাতিলেবুর দানাগুলো তোমরা পরে কিন্তু সরিয়ে নেবে। পাতিলেবুর অ্যাসিডিক নেচার আমাদের স্কিনের বা ফেসের যে কোনো ডার্ক স্পটকে হালকা করতে সাহায্য করে। এছাড়াও নারকেল তেল আমাদের কিন্তু রিঙ্কেল অনেকটা দূর করতে সাহায্য করে। তারপর তোমরা মিশিয়ে নেবে একটু মধু, 1 চামচ মধু নিয়ে নেবে, এবং তারপরে তোমরা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট ভালো করে কিন্তু মিক্স করবে। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করবে, যাতে ভালো করে কাজটা দেবে। ভালো করে মিক্স না করলে কিন্তু এই কনসিস্টেন্সিটা আসবে না, এবং ভালো করে তোমরা কিন্তু ফেসে অ্যাপ্লাই করতে পারবে না। মধু আমাদের স্কিনকে নারিশ করে এবং আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে কিন্তু রক্ষা করে। এছাড়াও এজিং প্রসেসকে স্লো ডাউন করে। অ্যাকনি প্রোন স্কিনে মধু ভীষণভাবে উপকারী। তোমরা কিন্তু একটা কথা মাথায় রেখো, যে এটা কিন্তু একদমই দিনের বেলা করা যাবে না, রাত্রিবেলা তোমরা এই রেমেডিটা ট্রাই করবে। আর এটা ফেসে অ্যাপ্লাই করার আগে অবশ্যই ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে কিন্তু ক্লিন করে নেবে, এবং তারপরে খুব সামান্য পরিমাণে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে, এবং তারপরে জেন্টলি ম্যাসাজ করতে থাকবে, যাতে ভালো করে ব্লাড সার্কুলেশনটা হয়। অনেকক্ষণ ধরে ধীরে ধীরে ম্যাসাজ করবে, এবং অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাবে যে ভালো রেজাল্টটা। যাদের অনেক দিন ধরে ডার্ক স্পট পড়ে আছে, ব্রণর কারণে হোক বা যে কোনো কারণে হোক, সেই ডার্ক স্পট কিন্তু চলে যাবে। এবং তারপরে দেখবে যাদের রিঙ্কেল পড়ে গেছে চোখের কোণায়, নাকের কাছে, সেটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু হালকা হবে। এবং দেখো, এটা কিন্তু 10টা মিনিট রাখবে তোমরা ফেসের মধ্যে, এবং তারপরে কিন্তু তুলো দিয়ে আস্তে আস্তে করে রিমুভ করবে। প্রথমেই জল দেবে না, হালকা করে তুলো দিয়ে রিমুভ করে নেবে, এবং তারপরে তোমরা ফেসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। ফেস ওয়াশ দেবে না, টোনার দেবে না, কিচ্ছু দেবে না। ভালো করে তুলো দিয়ে ম্যাসাজ করে আস্তে আস্তে করে তুলবে এটা। আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এটা বানিয়ে রেখে দিতে পারো ফ্রিজে, 2-3 দিন আরামসে ইউজ করতে পারো। 2-3 দিনের বেশি রাখলে কিন্তু নারকেল তেল আর এই যে মিশ্রণের গুণ কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। তুলো দিয়ে ম্যাক্সিমাম পোর্শনটা আমি উঠিয়ে নিয়েছি, এরপর জল দিয়ে ধুয়ে নেব এবং চলে যাব আমার নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে তোমাদের যেটা করতে হবে সেটা ঝটপট করে দেখে নাও। আবার তোমরা নারকেল তেল নিয়ে নেবে, একদমই বেশি নেবে না, অল্প 2 ড্রপ নারকেল তেল নেবে, এবং তারপরে ধন্বন্তরী ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেবে। তোমরা সকলেই জানো ভিটামিন ই ক্যাপসুল কতটা উপকারী স্কিন এবং হেয়ারের জন্য, তো সেটা কিন্তু মিশিয়ে নেবে এই নারকেল তেলটার সাথে।
তোমাদেরকে ছোট করে একটু মনে করিয়ে দিই যে আমার চ্যানেলে একটু পিছনের দিকে গেলে দেখবে প্রচুর কিন্তু স্কিন রিলেটেড প্রবলেমস এবং সলিউশনস এবং হোম রেমেডি কিন্তু দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু একটু তোমরা চেক আউট করে নিতে পারো। তো যাই হোক, আমি ফেসটা ধোয়ার পরে আবার সেকেন্ড স্টেপটা করতে বসে গেছি। একটু ভালো করে আঙুল দিয়ে গুলিয়ে নেবো এটাকে, তারপরে অল্প অল্প করে আগের মতন করে টিপ টিপ করে ফেসে লাগিয়ে নেব। বেশি অ্যামাউন্ট একদমই দেবে না, তাহলে কিন্তু তেলটা চপচপ করবে মুখের মধ্যে। এটাও কিন্তু ভালো করে ম্যাসাজ করবে। ভালো করে ম্যাসাজ করলে দেখবে যে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, তোমাদের খুব ভালোভাবে একটা রিল্যাক্সড ফিল হবে এবং তোমরা নিজেরাও বুঝতে পারবে যে ফার্স্ট স্টেপটা করার পরে ফেসটা কতটা ক্লিন লাগছে। তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, আমি নিজে এটা অ্যাপ্লাই করেছি। তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যে ফেসটা একটু কি ক্লিন লাগছে আগের থেকে, প্লিজ কিন্তু জানিও। আর ডার্ক সার্কেল কিন্তু রিমুভ হবে রেগুলার এটা ট্রাই করলে। এটা কিন্তু সপ্তাহে 3 থেকে 4 বার তোমরা করতে পারো। 4 বার পরার পরে তোমরা কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট তোমরা পাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কিন্তু লাইক করতে একদমই ভুলো না। আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমার কিন্তু খুব দুঃখ হচ্ছে। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সাইটিং ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, টাটা।